আজকের আমাদের গন্তব্য টেরাকোটার ঐতিহ্যে ঘেরা পশ্চিমবঙ্গের মন্দির নগরী নামে পরিচিত বিষ্ণুপুরের উদ্দেশ্যে। বাঁকুড়ার হৃদয়ে লুকিয়ে আছে ইতিহাসের এক অনন্য অধ্যায় বিষ্ণুপুর। টেরাকোটার নিপুণ শিল্পকলা, রাজাদের ঐতিহ্য, প্রাচীন মন্দিরের ভাস্কর্য, সুরেলা বিষ্ণুপুর ঘরানা সঙ্গীত, সব মিলিয়ে বিষ্ণুপুর এক সাংস্কৃতিক মহাকাব্য। এখানকার প্রতিটি ইট, প্রতিটি অলঙ্কার যেন গল্প বলে মল্ল রাজাদের গৌরব গাথা। শ্রীমন্দির থেকে শুরু করে রাসমঞ্চ, মদনমোহন, শ্যামরাহি, জোড়বাংলো, লালজি মন্দির, প্রতিটি স্থাপত্য মাটি যেন রূপ পেয়েছে শিল্পীর তুলির ছোঁয়ায়। শুধু স্থাপত্য নয়, বিষ্ণুপুরের নাম জড়িয়ে আছে সঙ্গীতের সঙ্গে। আজও বিষ্ণুপুর ঘরানা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে এক অমূল্য সম্পদ। আর এখানকার বালুচরী শাড়ি শিল্পের আরেক রত্ন। এখানে কেবল পোশাক নয়, বোনা হয় কাহিনী। ভ্রমণ পিপাসুদের কাছে বিষ্ণুপুর মানে ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির মিলন ক্ষেত্র। এখানে আসলে সময় যেন থেমে যায়, মাটির গন্ধে মিশে যায় মন ভরা শান্তিতে। তাই আপনারা যারা বাংলার প্রাচীন ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করতে চাইছেন, তাদের জন্য বিষ্ণুপুর হবে এক স্বপ্নপুরী। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব যে কিভাবে আপনারা একদিনে মানে কলকাতা থেকে যাবেন, সেখানে গিয়ে ঘুরবেন, আবার সেম ডেতে ফিরে আসবেন। অথবা আপনি যদি চাইছেন সেখানে গিয়ে একটি রাত থেকে পরের দিনটাও ঘুরে দেখবেন, তার সমস্ত ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমে বলি যে আপনারা কিভাবে এখানে আসবেন। কলকাতা থেকে বিষ্ণুপুরের ডিস্টেন্স প্রায় 150 কিলোমিটার। আর এই ডিস্টেন্স অতিক্রম করার জন্য বেস্ট অপশন হলো ট্রেন। হাওড়া থেকে বেশ কিছু ট্রেন রয়েছে, যার মধ্যে 3টে ট্রেন আমার মনে হয়েছে সেরা। প্রথম হলো রূপসী বাংলা এক্সপ্রেস, পুরুলিয়া এক্সপ্রেস এবং আদ্রা এক্সপ্রেস। এই ট্রেনের মাধ্যমে আপনারা চলে আসতে পারেন, যেখানে সময় লাগবে আপনার 4 থেকে 5 ঘন্টা। সেকেন্ড অপশন হলো বাস। কলকাতা প্ল্যানেট থেকে সরাসরি বিষ্ণুপুরের উদ্দেশ্যে বাস পাওয়া যায়, যেখানে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। আর আপনার নিজের যদি গাড়ি থাকে অথবা আপনি বাইক নিয়ে আসতে চাইছেন, সেক্ষেত্রে NH2 ধরে আপনারা সোজা চলে আসতে পারেন বিষ্ণুপুর। আপনারা যারা একদিনের জন্য বিষ্ণুপুর ভ্রমণে আসছেন, সবার প্রথম আপনারা স্টেশনে এসে ওখান থেকে একটা অটো বা টোটো করে চলে আসবেন মন্দির কমপ্লেক্সের কাছে। এখানে টোটো অটো আছে সাইট সিন করানোর জন্য। এখানকার লোকাল রেট হচ্ছে 800 থেকে 1000 টাকার মধ্যে। 10 থেকে 12টা স্পট আপনাকে ঘুরিয়ে আবার সেম জায়গাতে আপনাকে ড্রপ করে দেবে। টোটো বা অটো রিজার্ভ করে আপনাকে সাইট সিন করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা যদি গ্রুপে আসছেন, আপনার পয়সা বাঁচবে। এখানে এসে আপনি কি দেখবেন, মানে দর্শনীয় স্থান কি আছে। প্রথমে আপনারা দেখে নেবেন রাসমঞ্চ, মল্ল রাজাদের বিখ্যাত উৎসবের কেন্দ্র। এরপরে আপনারা চলে আসুন জোড়বাংলো মন্দিরে। এখানে টেরাকোটার সূক্ষ্ম কারুকার্য ভরা ঐতিহ্যকে আপনারা দেখতে পাবেন। তারপরে আপনারা দেখে নিন মদনমোহন মন্দির, যা রাধাকৃষ্ণের মন্দিরের জন্য বিখ্যাত, এবং শ্যামরাহি মন্দির, যেখানে চমৎকার টেরাকোটার কাজ ও শিলালিপির কারুকার্য আপনারা দেখতে পাবেন। এত পর্যন্ত ঘোরার পরে এবার আপনারা যদি মনে করছেন যে দুপুরে লাঞ্চ করবেন, তো সেক্ষেত্রে আপনারা বিষ্ণুপুরে 3টে বড় রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আপনারা করে নিতে পারেন। প্রথমটি হলো হোটেল লক্ষ্মী পার্ক। এটি বিষ্ণুপুর স্টেশনের একদম কাছে। এখানে আপনারা বাঙালি থালি, মাছ থালি, নিরামিষ সব পাওয়া যায়। দামও মাঝারি, ট্যুরিস্টদের জন্য একদম পারফেক্ট। আর দ্বিতীয় হলো এখানকার বিখ্যাত বনলতা রেস্টুরেন্ট। এটি রাসমঞ্চ এবং মন্দির কমপ্লেক্সের একদম কাছে। এখানে আপনারা ভেজ থালি, ফিশ থালি, চিকেন থালি অ্যান্ড এগ থালি পেয়ে যাবেন। গরম গরম এখানে পরিবেশন করা হয়, ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশে। থার্ড হলো মোনালিসা রেস্টুরেন্ট। এটি বাজার এলাকায় অবস্থিত। এখানে নিরামিষ আমিষ 2 ধরনেরই খাবার পাওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্যুরিস্টদের জন্য খুবই জনপ্রিয়। লাঞ্চ পর্ব সেরে এবার আপনারা চলে আসুন দাল মাদল কামান দেখতে, যা মল্ল রাজাদের ঐতিহ্যের প্রতীক। এরপরে চলে আসুন গড় দরজা এবং রাজবাড়ি দেখতে। গড় দরজা হলো প্রাচীন শহরের প্রধান প্রবেশদ্বার এবং রাজবাড়ি হলো মল্ল রাজাদের রাজকীয় এক আসন। তারপরে দেখে নিন জোড় মন্দির কমপ্লেক্স, যা যুগল মন্দিরের নিদর্শন, এবং বিষ্ণুপুর মিউজিয়াম, যা মল্ল রাজাদের ইতিহাস, শিল্পকলা এবং সংস্কৃতির ভাণ্ডার। এবং শেষে আপনারা চীনা মনির মন্দির দেখে চলে আসুন টেরাকোটার মার্কেটে শপিং করতে। সমস্ত সাইট সিন সেরে শেষে আপনারা এই জায়গাটিতে আসবেন। আর যদি হাতে সময় থাকে তাহলে খুব ভালো করে এই জায়গাটি ঘুরে দেখতে পারেন, অসম্ভব ভালো লাগবে। এবং বাড়ির জন্য টেরাকোটার ঘোড়া, ছোট মূর্তি এবং বালুচরী শাড়িও আপনারা চাইলে কিনে নিয়ে যেতে পারেন। প্রাইস যদি বলি, টেরাকোটার ঘোড়া এবং আদার্স শিল্পকর্ম আপনার 100 থেকে 500-র মধ্যে আপনারা পেয়ে যাবেন, এবং বালুচরী শাড়ি হচ্ছে আপনার 2500 থেকে শুরু। ভ্রমণ সেরে বাড়ি ফেরার আগে এখানকার স্থানীয় জনপ্রিয় খাবার ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না, যার মধ্যে প্রথম হলো মদনমোহন তালের বড়া, মিষ্টির মধ্যে মাখা সন্দেশ, ক্ষীরের মোহনভোগ এবং তালের ক্ষীরা। টোটো করে এই সাইট সিন করতে আমাদের সময় লাগবে 4 ঘন্টা, ম্যাক্সিমাম যদি বলি 5 আওয়ার্স।
ভ্রমণ সেরে টোটো আপনাকে আবার মন্দির কমপ্লেক্সে ড্রপ করে দেবে। সেখান থেকে আপনারা আবার টোটো বা অটো করে চলে আসবেন বিষ্ণুপুর স্টেশনে। সেখানে আপনার জন্য ওয়েট করছে 12884 রূপসী বাংলা এক্সপ্রেস। 5:31 এই ট্রেনটি ছাড়বে বিষ্ণুপুর থেকে এবং হাওড়ায় আপনাকে পৌঁছে দেবে রাত্রি 9:15। এখানে আপনার সময় লাগবে 3 ঘন্টা 45 মিনিট। এবারে আসি একদিনের বিষ্ণুপুর ভ্রমণে আমাদের জনপ্রতি কত টাকা খরচা হতে পারে। দেখুন, এই ট্রিপটি আপনারা দুভাবে করতে পারেন। একটি হলো বাজেট ট্রিপ, অপরটি হলো একটু কমফোর্টেবলি। বাজেট ট্রিপে আপনার খরচা হবে ম্যাক্সিমাম 700। ট্রেনে আপ অ্যান্ড ডাউন আপনার খরচা হবে 230 টাকা। শেয়ারিংয়ে টোটো ভাড়া পড়বে সাইট সিনের জন্য আপনার 200 টাকা। ব্রেকফাস্ট এখন 50 রুপিস, লাঞ্চ 150, স্ন্যাক্স 50 রুপিস। টোটাল খরচা হচ্ছে 680, আমি 700 ধরলাম। আর যদি আপনারা এই ট্রিপটিকে একটু কমফোর্টেবল করতে চাইছেন সেক্ষেত্রে আপনার খরচা হবে 1500 টাকা। আপনি ঘুরতে যেতে চাইছেন, আপনার কাছে সময় নেই, সাথে বাজেট প্রবলেম আছে, তো আপনারা এইভাবে ট্রিপটি করতে পারেন যেখানে আপনাকে হোটেল নিতে হবে না। 700 থেকে 800 টাকা খরচা করে একদিনে আপনারা বিষ্ণুপুর ঘুরে দেখতে পারেন। আর আপনারা যারা মনে করছেন যে শনিবারে গিয়ে রবিবারে ফিরবেন, মানে একটি রাত সেখানে আপনারা কাটাতে চাইছেন, সেক্ষেত্রে কোন হোটেলটি বেস্ট হবে সেই সংক্রান্ত আপডেট আমরা পরের ভিডিওতে শেয়ার করছি। আর এই টাইপের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।